হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে হোলি স্পেশাল একদম ঠান্ডাই রঙের উৎসবকে আরও মিষ্টি আর ফ্রেশ করে তুলতে এই ঘরোয়া ঠান্ডাই রেসিপি একদম পারফেক্ট। বাদাম পেস্তা সুগন্ধি মশলার দারুণ মিশেলে তৈরি এই ড্রিঙ্ক সকলের মনকে জয় করবেই। তো এই ঠান্ডাই বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পেস্তা, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ আমন্ডটা আমি পরে খোসা ছাড়িয়ে নেব। এরপরে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম, এখানে আমি ভাঙা কাজু নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চারমগজ। এরপরে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্তদানা আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মৌরি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে রেখে দেবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তো 1.5 ঘন্টা পরে আমি ঢাকনা খুলে নিলাম। আমি নাড়িয়ে দেখে নিচ্ছি সুন্দরভাবে কিন্তু আমার জলটা সোক করে গেছে আর সব কিছু কিন্তু বেশ ভালোভাবে ভিজে গেছে। এবারে যে আমন্ডগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এই আমন্ডগুলোর খোসাগুলো আমি সব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো এরপরে আমি একটা নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি এই সব কিছু আমি ঢেলে দিচ্ছি। এরপরে আমি প্রথমে হাফ পেস্ট করে নেব এটাকে। তো এটাকে আমি হাফ পেস্ট করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা দারচিনিটা আমি ছোট ছোট টুকরো করে ভেঙে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি প্রায় 10-12টা ব্ল্যাক পেপার আর দিয়ে দিচ্ছি প্রায় 4-5টা এলাচের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে আরও একবার খুব ভালো করে স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো আমার কিন্তু সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে এটা আমার তৈরি হয়ে গেল ঠান্ডাইয়ের মশলা পেস্ট। তো এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপরে আমি নিয়ে নিচ্ছি দুধ। আমি এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে। এখানে আমি হাফ লিটার নিয়ে নিয়েছি ফুল ক্রিম দুধটাকে আমি ভালো করে প্রথমে ফুটিয়ে নেব। তো দুধটা আমার ভালোভাবে ফুটে উঠেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো কেশর। এবারে এই সব কিছু আমি দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তারপরে চিনিটা যাতে ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে যায় আর কেশরের রঙটাও যাতে সুন্দরভাবে খোলে তার জন্য দুধটাকে কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো দুধটা কিন্তু বেশ আমার ভালোভাবে ফুটে গেছে। এরপরে আমি এখানে যে ঠান্ডাই মশলা পেস্টটা তৈরি করেছিলাম সেই মশলা পেস্ট আমি এখানে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ মতো। তো এই মশলা পেস্টটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যদি ঘন ঠান্ডাই খেতে চান তাহলে বেশি করে পেস্ট দেবেন আর যদি একটু হালকা বা পাতলা খেতে চান তাহলে পেস্টটা কম দেবেন। এটা সম্পূর্ণ কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন। তো আমি পেস্টটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে লো ফ্লেমে এটাকে কিন্তু ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ আমার এটা ফুটে উঠেছে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জলটা কিন্তু দিলে ভীষণ সুন্দর একটা অ্যারোমা আসে আর খেতেও কিন্তু ভালো হয়। তো রোজ ওয়াটারটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে আরও একটুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিলাম। তো ঠান্ডায় কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এটাকে একটু ঠান্ডা হতে দেব। আর যদি ঠান্ডাইয়ের মশলা পেস্ট বেশি থেকে যায় তাহলে কিন্তু এটাকে আমরা 2-3 দিন ফ্রিজে রেখে ব্যবহার করতে পারি। এরপরে ঠান্ডাইটা একটু ঠান্ডা হতে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, তাতে আমি এটা ঢেলে নিলাম। এরপরে আমি এটা ফ্রিজে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো যাতে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ পরে আমি এটাকে ফ্রিজ থেকে বার করে নিলাম আর নিয়ে নিলাম 2টো গ্লাস। এরপরে আমি ঠান্ডাইটা সার্ভ করার জন্য গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা খেতেই ভীষণ ভালো লাগে। তো আমি ঢেলে নিলাম গ্লাসের মধ্যে। এরপরে আমি একটু গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি পেস্তা আর দিয়ে দিচ্ছি একটু কেশর। আর এই ওপর থেকে পেস্তা ছড়িয়ে দিলে কিন্তু এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়।
তাহলে আপনারাও কিন্তু এই রঙের উৎসবকে আরও সুন্দর ও রঙিন করে তুলতে বানিয়ে ফেলতে পারেন ঝটপট এই ঠান্ডায়। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা সকলেরই ভীষণ পছন্দ হবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।